বিদেশের জামাত নেতার হাতে ব্যালটের বান্ডিল, বিতর্কে পোস্টাল ব্যালটের ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের 104টি দেশ থেকে মোট নিবন্ধন করেছেন 15,33,683 জন ভোটার। এর মধ্যে দেশের বাইরে থাকা প্রবাসী ভোটারদের সংখ্যা 7,60,000-এর বেশি। অনেক আসনে পোস্টাল ভোটের সংখ্যা 10,000-এর বেশি, যা সরাসরি জয় পরাজয়ের ফল নির্ধারণ করতে পারে। আগামী 21 থেকে 25 জানুয়ারি পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ হবে। এই বাস্তবতায় রাজনৈতিক দলগুলো আশঙ্কা প্রকাশ করছে, যদি এই ভোট ব্যবস্থাপনায় স্বচ্ছতা না থাকে তাহলে ফলাফল নিয়েই প্রশ্ন উঠতে পারে। পোস্টাল ব্যালটের নকশা নিয়েও রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। নকশা নিয়ে বিএনপির অভিযোগ, ব্যালট ভাঁজ করলে তাদের প্রতীক ধানের শীষ মাঝখানে পড়ে যায় এবং সহজে চোখে পড়ে না। বিদেশে একটি নির্দিষ্ট দলের প্রভাবে তাৎক্ষণিক গোপনীয়তা রক্ষা না করেই ভোটারকে প্রভাবিত করা হচ্ছে। তবে বিদেশে পাঠানো পোস্টালের গোপনীয়তা ও ভোট প্রদান পদ্ধতির আচরণবিধি মানছে না ভোটাররা। রাজনৈতিক মহলে আশঙ্কা রয়েছে, একই ঠিকানা ব্যবহার করে একাধিক ভুয়া রেজিস্ট্রেশন, ভোটারদের এনআইডি ও আর্থিক তথ্য সংগ্রহ করে প্রভাব বিস্তারের চেষ্টা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো অকাট্য প্রমাণ সামনে আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ এশিয়ার প্রবাসী ভোটারদের এরকম অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে। ভোটারদের প্রভাবিত করে তাৎক্ষণিক ভোট প্রদানের ঘটনাটিও দেখা যায় এসব ভিডিওতে। গতকাল পোল্যান্ডের প্রবাসী মোহাম্মদ ইয়াসিন মিয়া, কুমিল্লার ভোটার, তার পোস্টাল ব্যালটে ভোট প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। সেখানে তিনি লিখেন, জীবনে প্রথম ভোট দিলাম, তাও আবার ইউরোপ থেকে, দাঁড়িপাল্লা ইনশাল্লাহ। ভিডিওতে দেখা যায় তিনি একটি হলুদ বল পেন দিয়ে ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীকে টিক চিহ্ন দিচ্ছেন এবং গণভোটের ব্যালটে হ্যাঁ ভোট দিচ্ছেন। ভিডিওটির সাউন্ড হিসেবে ব্যবহার করেছেন জামাতের দাঁড়িপাল্লা প্রচারণার গানটি। আমেরিকার প্রবাসী ফেরদৌস আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, তার নিবন্ধিত পোস্টাল ব্যালটটি তার ঠিকানায় না পৌঁছে রিসিপ্ট হয়েছে অন্য কোনো স্থানে। ব্যালটটি কিনে তিনি এটি দেখে হতাশা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে বলেন, অনলাইনে দেখা যাচ্ছে আমার বাসায় ব্যালট পেপার পাঠানো হয়েছে, কিন্তু আমি তেমন কিছুই পাইনি। দেখে অনলাইন ট্র্যাকারে চেক করে দেখি এই আপডেট। তিনি বলেন, প্রকৃত ভোটারের অবস্থা বুঝুন এবার। বাহরাইনের মতো আমাদের ব্যালট হয়তো পোস্ট হচ্ছে কোনো এক নির্দিষ্ট ঠিকানায়। তিনি দাবি করেন, নির্বাচনের 1 মাস আগে ভোট চুরি। আমেরিকার ভোটারদের সাথে এমন হলে মধ্যপ্রাচ্যের লাখ লাখ ভোটারদের কি ঘটছে কল্পনা করে নিন। এমনকি কোনো কমপ্লেন করার হটলাইন কিংবা চ্যাটলাইনও নেই ওয়েবসাইটে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় বাহরাইনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর। ভিডিওতে দেখা যায় একটি বাসায় একসঙ্গে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট রাখা হয়েছে এবং কয়েকজন ব্যক্তি বাহরাইনের ঠিকানা সম্বলিত ব্যালট গণনা করছেন। অভিযোগ ওঠে, এটি একটি রাজনৈতিক দলের জামাত ইসলামী নেতার বাসা। দেশে অবস্থানরত ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক।